বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেটে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খালেদা জিয়ার জানাজা এবং দাফন ঘিরে নিরাপত্তায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন। খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার ৩১ ডিসেম্বর দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। এর আগে বলা হয়েছিল ভিন্ন কথা। পরে বিকাল ৩:৩০টায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে দাফন করা হবে। বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এরপর জানাবো, অভিযুক্ত আলামিন ছিল আওয়ামী লীগের জঙ্গি পুতুল। কেরানীগঞ্জে বোমা বিস্ফোরণ। রাজধানীর কেরানীগঞ্জে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় প্রধান অভিযুক্ত শেখ আলামিন ছিল আওয়ামী লীগের জঙ্গি পুতুল। জঙ্গিবাদ করতে গিয়ে অবশেষে আলামিন ধরা পড়ল। এদিকে খালেদা জিয়ার জানাজা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সংসদ ভবন এলাকায় জনতার ঢল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বাদ-জোহর দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার প্রতি সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে সম্মান জানাতে পারে এবং তার জানাজায় অংশ নিতে পারে সেজন্য প্রস্তুতি নিয়েছে সরকার। জানাজা উপলক্ষে আজ সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। এবারে জানাবো, নূরের প্রতিদ্বন্দ্বী হাসান মামুনকে বহিষ্কার করল বিএনপি। পটুয়াখালী ৩ গলাচিপা দশমিনা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুনকে। এবং সর্বশেষ জানাবো, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমানের পদত্যাগ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদার অধ্যাপক ড মোহাম্মদ সাইদুর রহমান পদত্যাগ করেছে। আজ রাতে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদার নির্বাহী ক্ষমতা অনুশীলনে দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী অধ্যাপক ড মোহাম্মদ সাইদুর রহমান পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং রাষ্ট্রপতি তা গ্রহণ করেছে। গত বছরের নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ৩ জনকে বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। খালেদা জিয়ার জানাজা এবং দাফন ঘিরে নিরাপত্তায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন। খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার ৩১ ডিসেম্বর দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। পরে বিকাল ৩:৩০টায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে দাফন করা হবে। জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার ৩০ ডিসেম্বর রাতে জানিয়েছেন প্রধান উপদেষ্টা দপ্তর। এই জানাজা অনুষ্ঠান সম্পন্ন করতে নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউ সহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিজিবির জনসংযোগ কর্মকর্তা। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপির চেয়ারপারসন ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ঘিরে রাজধানীতে নিরাপত্তা সংকট দেখা দিতে পারে, সেজন্য আগে থাকতেই বিজিবি সদস্যদেরকে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং এর পাশাপাশি আজ ১০,০০০ পুলিশ সদস্য পাশাপাশি সেনাবাহিনী
বাহিনীর সদস্য সহ আরও বিভিন্ন বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে রাজধানীতে এবং এ অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। সবাইকে বলা হচ্ছে যাতে যার যার জায়গা থেকে সবাই আরও বেশি সতর্ক থাকে এবং যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে খালেদা জিয়ার জানাজা ঘিরে, সেজন্য সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে এবং সে অনুযায়ী সবাইকে কাজ করতে হবে। অভিযুক্ত আল-আমিন ছিল আওয়ামী লীগের জঙ্গি পুতুল। কেরানীগঞ্জে বোমা বিস্ফোরণ। রাজধানী ঢাকার কেরানীগঞ্জে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় প্রধান অভিযুক্ত শেখ আল-আমিন ছিল আওয়ামী লীগের জঙ্গি নামের পুতুল। জঙ্গিবাদের নামে উলামায়ে কেরাম ও বিরোধী দলমত দমন করতে আল-আমিনকে ব্যবহার করা হতো। সৃষ্টির নেপথ্যে ছিল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। আল-আমিনের বাড়ি বাগেরহাট জেলায়। সে তার পরিবার আওয়ামী লীগ সমর্থক। বোমা বানাতে এক্সপার্ট হওয়ার জন্য তার নাম হয়ে যায় বোমারু আল-আমিন। এই নামের কারণে তাকে সিলেক্ট করা হয় জঙ্গি নাটকের প্রধান চরিত্র হিসেবে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের যখন প্রয়োজন পড়ত তখন আল-আমিনকে ব্যবহার করত জঙ্গিবাদের নামে নাটক সাজিয়ে গ্রেপ্তার দেখিয়ে তারপর তাদেরকে বিভিন্নভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে নানা রকম ফ্যাসিলিটিস প্রদান করা হতো এবং অবশেষে এই ফ্যাসিলিটিস থেকে তাদেরকে আবার নতুন করে সবকিছু ঠিকঠাক করা হতো এবং সে অনুযায়ী সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহ্বান জানানো হয়েছে। তা না হলে দেশে যে জঙ্গির নাটক সাজানোর চেষ্টা করা হতো সেজন্য আলেমুলামাদেরকেই তাদের প্রধান টার্গেটে রাখা হতো এবং সেখান থেকে প্রতিনিয়ত তারা এভাবেই কাজগুলো করত। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সংসদ ভবন এলাকায় জনতার ঢল। খালেদা জিয়ার জানাজা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বাদ জোহর দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার প্রতি সর্বস্তরের মানুষের যাতে নির্বিঘ্ন সম্মান জানাতে পারেন, এজন্য জানাজায় অংশ নিতে পারেন, সেজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। জানাজা উপলক্ষে আজ সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। আজ রাতে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তরের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, বুধবার জানাজার সময় জাতীয় সংসদ এর দক্ষিণ প্লাজার বদলে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে খালেদা জিয়ার মর্ধ কফিন রাখা হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠে বাইরের অংশ মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর বিকাল 3:30টার দিকে শেরেবাংলা নগর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। এ সময় খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও বিএনপি মনোনীত রাজনীতিকরা উপস্থিত থাকবেন এবং তারা খালেদা জিয়ার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিভিন্ন বিষয় নিয়ে প্রশংসা করা হয়েছে বিএনপির পক্ষ থেকে যে খালেদা জিয়াকে এভাবে সম্মান দেখানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানানো হয়েছে। নূরের প্রতিদ্বন্দ্বী হাসান মামুনকে বহিষ্কার করল বিএনপি। পটুয়াখালী ৩ গলাচিপা ১০ মিনা আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বহিষ্কৃত করা হয়েছে দলের কেন্দ্র কমিটির সদস্য হাসান মামুনকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন শৃঙ্খলা ভঙ্গ করায় জাতীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হাসান মামুনকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয় সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী, তাই দলকে শক্তিশালী শৃঙ্খলাবদ্ধ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতেই তথ্য দেওয়া হয়েছে। উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ আসনে স্বতন্ত্র
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করে বিএনপির প্রভাবশালী নেতা হাসান মামুন। তার এই সিদ্ধান্ত ঘিরে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং নতুন করে সবকিছু করা হচ্ছে। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ভিপি নূরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তাকে বিএনপি থেকেই মনোনয়ন দেওয়া হবে এবং বিএনপির পক্ষ থেকেই ইতিমধ্যে তাদেরকে আসন ছাড় দেওয়া হবে এবং এরপরই ভিপি নূর অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার দলের ভেতরে রাশেদ খান দীর্ঘদিন ধরে থাকার পরও কিন্তু শেষ পর্যন্ত রাশেদ খান বিএনপিতে যোগ দিয়ে এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।